হ্যাঁ, এই আমি আপনার খাই না পড়ি? আমার জীবনে আপনার কোনো অবদান আছে সেটা আপনি বলতে পারবেন? আমার স্ত্রীর সামনে আপনি আমার গায়ে হাত তুলছেন, এখন আমি যদি আপনার স্ত্রীর সামনে আপনার গায়ে হাত তুলে আপনি কি করবেন? মা, মা তোমার সামনে শাহেদ কি বলে? তুই তোর গায়ে হাত তুলছিস, ওর মান সম্মান নাই? মা, তুমি একই কথা বলছো? আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে এইটুকু সম্মান আশা করতে পারি না? আরে রাখেন আপনার সম্মান। আপনি আমার স্ত্রীর সামনে আমার গায়ে হাত তুলছেন, আবার আপনি আশা করেন আমি আপনাকে সম্মান করব? মা, আমি তোমাকে সাফ একটা কথা জানাই দিচ্ছি, এই মানুষ যদি এই বাড়িতে থাকে আমি আমার স্ত্রীকে নিয়ে আজই এই বাড়ি থেকে সোজা চলে যাব। না, তুই কোথাও জানি না। ও তোরে মারছে, তুই তো ওরে কিছু করিস নাই। মিজান, 100 বার শুনছি তুই সংসারের জন্য সবকিছু করিস, বাসা ভাড়া দিস, তোর বউ বলতে বলতে কান ঝালাপালা করে দিছে। তুই অনেক করছিস, আর কোনো দায়িত্ব পালন করতে হবে না। এখন তুই আলাদা বাসা নিয়ে থাক, আমাদের শান্তিতে থাকতে দে। মা, আমি এই বাড়ি থেকে আমার বউ বাচ্চা নিয়ে চলে গেলে তুমি খুশি হও? এইটা তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। বাহ, এটাই তোমার প্রাপ্য ছিল। জানেন মা, আমি অনেকবার আপনার ছেলেকে বলছি যে চলো, মা যেহেতু আমাকে সহ্য করতে পারে না, আমাকে পছন্দ করতে পারে না, আমরা আলাদা বাসায় নিয়ে নিই। কিন্তু আপনার ছেলে আপনার কথা চিন্তা করে আর তার এই ছোট ভাইটার কথা চিন্তা করে যায়নি। অথচ আজকে আপনি আপনার ছেলেকে বলতেছেন এ বাড়ি থেকে চলে যাইতে। ফারজানা থামো। মা, আমি তোমার আগেও বলছি যে তোমার প্রতিটি কথা আমার জন্য আদেশ। আমি যদি এই বাড়ি ছেড়ে আমার বউ বাচ্চা নিয়ে চলে যাই, আর তাতে যদি তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, এইটা আমার জন্য অনেক বড় পাওয়া। মা চলো ফারজানা। শাহেদ, ইদানিং না এই বাসাটা খুব বোরিং লাগছে, কোনো কিছু আমার ভালো লাগে না। বৌমা, বেলা তো অনেক হয়েছে, রান্না বান্না করবা না? সরি, কি বলেন আপনি? কে রান্না করবে? কেন, তুমি এই বাসার বউ, বড় বৌমা নাই, তুমি রান্না বান্না করবা না? আমি রান্না করব মানে? আপনি জানেন না আমি রান্না করতে পারি না? তাইলে কে রান্না করবে? কেন, আপনি রান্না করবেন? আর খেয়ে দিয়ে শরীর স্বাস্থ্য তো ভালোই বানাইছেন, রান্না করতে সমস্যা কোথায়? শাহেদ, তোর বউ এসব কি বলতেছে? আমি রান্না করব? মা, তুমি তো ভাবিকে বলছো যে ও বড় লোকের মেয়ে, রান্না করতে পারে না। এখন ভাবি যেহেতু নেই, তুমি রান্নাটা করো, আর কে করবে বলো? আচ্ছা ঠিক আছে, রান্না না হয় আমি করলাম। বাসায় বাজার সদাই কিচ্ছু নাই, বাজারটা অন্তত করে দে। মা, বাজার তো সবসময় ভাইয়াই করতো, আমি তো বাজার করতে পারি না। আর বাজার যে করব, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি বাজারটা করে নিয়ে আসো। বাজারও আমি করব, রান্নাও আমি করব, আর তোরা শুধু খাবি? দেখেন, এত কথা বলবেন না, এমনিতে আপনাদের বাসা আমার একদমই ভালো লাগছে না, যান তো এখান থেকে। আচ্ছা, তোমার সাথে কি আমি একটা সময় ভালো করে কথা বলতে পারবো না? রান্না করো, এই করো, তোমার মা জানে না আমি রান্না করতে পারি না? ভাবি, ও ভাবি, ভাবি, ভাই আসসালামু আলাইকুম। রাহেন আপনার ভাই ভাই, আপনাকে সমস্যাটা কি কন্ত দেখি? গত মাসের ভাড়াটাও আমার বাকি রয়েছে, বললেন এই মাসের 5 তারিখে 2 মাসের ভাড়া একসাথে দিবেন। আজকে 20 তারিখ পার হয়ে যেতেছে, ভাড়ার নামে কোনো খবরই নাই। গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, এগুলি কি আমার দেওয়া লাগে না ভাবি? এগুলি আমি কেমনে দিই কন্ত দেখি? 2 মাসের বাড়ি ভাড়া আমার 30,000 টাকা এক্ষণ দিবেন, না দেওয়া পর্যন্ত আমি এতে শুনবো না। আপনি একটু শান্ত হন, আমরা একটু সমস্যার মধ্যে আছি তো, আমি আমার ছেলেরে ডাকতেছি, দেখি ওর ব্যবস্থা করতে পারি কিনা। শাহেদ, শাহেদ, একটু এদিকে আয়।
শাহেদ, বাড়িওয়ালা চাচা আসছে, আমরা তো 2 মাসের ভাড়া দিতে পারি না। তুই কি কিছু টাকা দিতে পারবি? মা কি বলতেছো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আর তাছাড়া আমি তো বেকার, কোনো ইনকামও করি না। আমি কিভাবে দিব বলো? সাহেব তো ঠিকই বলছে, হ্যাঁ বেকার মানুষ, হ্যাঁ ভাড়া দিব কেমনে? আমি বুঝি না ভাবি, আপনারা এতদিন বাসা ভাড়া কেমনে চালাইছেন? ভাই সাহেব, আমার বড় ছেলে মিজান ওই বাসা ভাড়া দিত। আমাদের এসব নিয়ে কোনো চিন্তা করতে হতো না, এখন তো নাই, এই জন্যই সমস্যায় পড়ছি। খালি বাসা ভাড়া না, আপনার বড় ছেলে আপনার গলে কি কি করতো আমি কিন্তু সব কিছু জানি। ছোট পোলা বড় লোকের মায়া বিয়া করাতে আপনার বড় পোলারে বউ সহ বাসাতে বার করে দিলেন। ভাবি, আপনার বড় পোলা যে এই বাসা থেকে যাওয়ার পরে এই বাসাটা মরুভূমি হয়ে গেছে, এটা বুঝতে পারতেছেন? যাই হোক, এটা আপনাকে সংসারের ব্যাপার, এটা নিয়ে আমি মাথা কামাইতে চাই না। আমি বুঝা ফেলাইছি আপনারা বাসা ভাড়া দিতে পারবেন না, বারণ, আমার বাসাতে বারণ। চাচা চাচা, আপনি আমাকে বের করে দিন না চাচা। চাচা, আমার শ্বশুর অনেক বড় লোক চাচা, আমি আমার শ্বশুরের কাছে টাকা নিয়ে এসে তারপরে বাড়ি ভাড়াটা দিয়ে দেবো না চাচা। আচ্ছা ঠিক আছে, 2 দিন সময় দিলাম, এই 2 দিনের মধ্যে জানতে পারো টাকা না আমারটা দিয়ে দাও, আর না কিন্তু বাসাতে বার করে দিন। শুধু শাহেদ, তোর শ্বশুরের কাছ থেকে কিছু টাকা নেয়া, নাহলে তো বিপদে পড়বো, বাসা থেকে বের করে দিবে বাবা। হ্যাঁ মা, আমি দেখি। সাহেব, আমি আমাদের বাসায় চলে যাচ্ছি। কি বলতেছো? তুমি হঠাৎ করে তোমাদের বাসায় কেন চলে যাবা? তো কি করবো আমি? ঢুকে ঢুকে মারা যাবো? বাড়ি এলে এসে বাসা ভাড়ার জন্য চিল্লাপাল্লা করছে, বাসায় কোনো বাজার নাই, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে পারছি না, শপিং করতে পারছি না। আমি ছোটবেলা থেকে কোনোদিন অভাব দেখিনি, আর এই অভাবের সংসারে তো আমি থাকতে পারবো না। তুমি অভাবের সংসারে বড় হয়েছো, তুমি তোমার মাকে নিয়েই থাকো, আমি গেলাম। ডায়না, আমার কথা শোনো। বৌমা, মা, ডায়না তো চলে গেল এখন। আচ্ছা এখন যাক, কালকে আমি আর তুই মিলে বিয়ার ওখানে যাবো, বোমারে নিয়ে আসবো আর বাসা ভাড়াটাও নিয়ে আসবো, বুঝলি? দাঁড়ান, আপনারা কার কাছে যাচ্ছেন? কার কাছে মানে? আমরা তো আপনার কাছে আসছি বিয়াই সাহেব। আমার কাছে কেন আপনারা আসছেন? আপনারা কারা? আব্বা, কি বলছেন? আমাদেরকে চিনতে পারছেন না মানে? আমি আপনার মেয়ের জামাই শাহেদ, আর আমার মা। জামাই ছিলে, কিন্তু এখন নাই, ও পাঠ ভুলে যাও। আমার মেয়ে আমারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, তোমার মতো একজন বেকার ভাদাই মেয়ে হত দরিদ্র ছেলের সঙ্গে সে সংসার করবে না। ক্লিয়ার? না, আমি আপনার কথা বিশ্বাস করি। আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলতেন। বিশেষ না করলে আমার কিছু যায় আসে না। আমার ড্যাড যা বলেছে ঠিকই বলেছে, আমি তোমার মতো একটা ভালো আমার সাথে তার কিছু সংসার করবো না, তাই না ড্যাড? তুমি কি বলতেছো ডায়না? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? হ্যাঁ করেছিলাম, তো কি হয়েছে? তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। আর আমি যদি জানতাম যে তোমার ফ্যামিলি এত গরিব বা এত অসহায়, আমি তো কখনোই তোমাকে বিয়ে করতাম না। ড্যাড, এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এরকম বলো না বৌমা, আমার ছেলেটা তোমার অনেক ভালোবাসে, তোমার ভালো রাখার জন্য, তোমার সুখে রাখার জন্য আমার বড় ছেলে বড় বৌমার বাসা থেকে বের করছে। তুমি সংসারটা ভাঙো না, আমি নিজে আয় করবো, আমি ভিক্ষা করবো, তাও তুমি চলো মা, বাসায় চলো। যান! ছোট লোক, নোংরা মহিলা কোথাকার। এই, আপনার সাহস কি করে আমার হাতটা ধরে? হ্যাঁ ড্যাড, আমার হাতটাই নোংরা হয়ে গেল, ছি ছি ছি। তুমি দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো? এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। জান, আপনারা বেরোন, অনেক হয়েছে, অনেক সহ্য করেছে, আর পারছি না। জান, বেরোন। আমি আমার বউকে ছাড়া এখান থেকে এক পাও নড়বো না। আমি ডায়নাকে আমার সাথে করে নিয়ে যাবো। আসো। এই! তাহলে দারোয়ানি ডাকতে হচ্ছে আমাকে। যদি সামান্যতম মান সম্মান বলতে কিছু থাকে, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। বেরিয়ে যাও বলছি। দাঁড়ান। এই সুন্দর রিংটা না আমার ড্যাড আপনাকে দিয়েছে। যান। যান।
ভাই, আমার মা, আমার ভাই, ওরা কেমন আছে? মিজান ভাই, আমি তো সারাদিন গেটে থাকি, ভিতরের খবর খুব ভালো কইতে পারি না। তবে আমার যেটা মনে হচ্ছে খুব বেশি ভালো নেই। কালকে দেখলাম বাড়িওয়ালা এসে খুব চিল্লাপাল্লা করছে। বাড়িওয়ালা চিল্লাপাল্লা করছে? তাহলে শাহেদের শ্বশুর। এইখানে কিছু টাকা আছে, এই টাকাটা আপনি আমার মার হাতে দিবেন, দিয়া বলবেন যাতে ঘর ভাড়া দেয়, বাজার করে, ফলমূল কিনা খায়। পারবেন না ভাই? ভাইজান, টাকাটা আপনি আমার হাতে দিচ্ছেন কেন? আপনি ভিতরে যে ওদের হাতে দেন, আপনি দিলে আপনার মা ভাই ওরা খুব খুশি হবে না। ভাই রে, আমি গেলে যদি খুশি হইতো তাহলে কি আর আমি আপনার হাতে টাকা দেই? আপনার মা আছে না ভাই, যে আমার মার একটু দেখেন। ভাই রে মানুষ। আজকে আমার জন্য আমাদের পরিবারের এই অবস্থা। আমার বড় ভাই কত কষ্ট করে আমারে পড়ালেখা করাইছে, কত কষ্ট করছে আমার জন্য। আর আমি পড়াশোনা বাদ দিয়ে একটা বড় লোকের মেয়েরে বিয়ে করে বড় লোক হতে চাইছি। কিন্তু আমি বুঝতে পারি শ্বশুর বড় লোক হলেই হয় না, নিজেরও আগে বড় লোক হওয়া লাগে। কারণ শ্বশুরের টাকা শ্বশুরের টাকাই, কোনোদিন আমার টাকা না। মা, আমার বড় ভাইয়ের টাকা ছিল আমার টাকা, কারণ আমার সুখে ছিল তার সুখ, আমার কষ্টে ছিল তার কষ্ট। বড় ভাই যে কত আপন, বড় ভাই যে ছোট ভাইয়ের মাথার উপর বট বৃক্ষের মতো ছায়া, এটা আমি এখন বুঝতে পারতেছি। মা, আমার বড় ভাইরে আমার খুব মনে পড়তেছে। মা, বড় ভাই একদম সত্য কথা বলছে। মা, একদম সত্য কথা বলছে। বড় লোকের মেয়েকে বিয়ে করে আমার জীবনটা একদম ধ্বংস হয়ে গেছে। মা, একদম ধ্বংস হয়ে গেছে। আমার বড় ভাইরে আমি খুব মিস করতেছি। মা, খুব। আর কান্নাকাটি করো না, চল আমরা সবকিছু গুছাই নেই। বাসা ভাড়া দিতে পারি নাই, বাড়িওয়ালা কার ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে আমরা নিজেরাই চলে যাই। মা, কান্নাকাটি করো না। মা, শাহিদ ভাই, শাহিদ ভাই, আমি কি ভিতরে আসবো? আসো। আসো। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। বুঝছি, বাড়িওয়ালা তোমারে পাঠাইছে বাসা খালি করে দিতে। তারি গিয়ে বললো আজ রাতটা সময় দিতে, কাল সকালে আমরা চলে যাব। না না খালাম্মা, আপনি ভুল বুঝতেছেন। আমি আসলে এই টাকাগুলো না আপনাদের দিতে আইছি। টাকা? এই টাকা তোমারে কে দিছে? মিজান ভাই দেশে খালাম্মা। মিজান ভাই আসছিল, এসে আমার কাছে এই টাকাগুলো দিয়ে কইলো এই টাকাগুলো জানে আমি আপনার হাতে দিই। এই টাকা দিয়ে আপনি বাসা ভাড়া দেবেন, বাজার সদাই করবেন, আর কয়েছে আপনি এই টাকা দিয়ে ফল ফ্রুটস কিনে খাবেন। আমি মিজান ভাইয়ের অনেকবার কলাম, ভাইজান এই টাকাটা আপনি নিজে গিয়ে খালাম্মার হাতে দেন, কিন্তু উনি আসলো না। উনি কইলো উনি যদি টাকা দিতে আসে তাহলে নাকি আপনারা রাগ করবেন। তাই টাকাটা আমার হাতে দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল। ভাইজান, টাকাটা নেন। গেটটা খালি রয়েছে, আমি যাই।
আমি অনেক মিস করছি। চাচু, তুমি বিশ্বাস করো ওই দিন আমি চকলেটে চুরি করিনি। আমি জানি চাচ্চু তুমি চুরি করনি, এই কথাটা বলে আমাকে আর লজ্জা দিও না। মা তোমরা সব ঠিক আছে তো? কিভাবে সব ঠিক থাকবে? যে আমাদের সবকিছু ঠিক রাখে তাকে তো তাড়াই দিছি। সাহেব মা এসব কি বলছে? কথা বলছিস না কেন? মা কি বলছে? ভাইয়া, ডাইনার বাবা আমাদেরকে তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। যে ডাইনাকে আমি ভালোবেসে তোমাকে আর ভাবিকে এত অপমান করেছি, যে ডাইনার জন্য তোমাকে আর ভাবিকে বাড়ি থেকে বের হয়ে যেতে হলো, সে আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে ভাইয়া যে সে আমার সাথে আর সংসার করবে না। কারণ আমরা অনেক গরিব, আমাদের সংসারে অনেক অভাব এখন, সেই জন্য। ভাইয়া, আমরা এখন কোথায় যাব, কি করব? একটা চাকরির যে ব্যবস্থা করব, ফাইনাল পরীক্ষাটাও তো দেই। ও মা, আমাদের মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। বিয়ের পর থেকে এত অভাব দেখছি, মনের মধ্যে এমন এক জিদ চেপে গেছিল যে আমি আমার ছেলেদের যেন কোনো দিন টাকার অভাব না হয়, তারা যেন বড় করে বিয়ে করে, বড় লোকের বিয়ে করে যেন ভবিষ্যৎটা সুখে শান্তিতে থাকতে পারে। মিজান, গরিব গরিব বিয়ে করাতে আমি খুব কষ্ট পাইছি। টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম বৌমা। এই জন্য মিজান আমাদের জন্য যা কিছু করছে আমি সেটার দাম দেই নাই। আমাদের ক্ষমা করে দাও মিজান। আমি কিন্তু তোর এখানে থাকতে আসিনি, তোর সাথে যা করছি তারপরে তোদের সাথে থাকা, কথা ভাবা সম্ভব না। আমি শুধু মাফ চাইতে আসছি, শুধু মাফ চাইতে আসছি। বৌমা, মাফ করে দাও। আমার অনেক বড় ভুল আছে, অনেক বড় অন্যায় করছি, অনেক বড় পাপ করছি। তোমাদের ছাড়া এই কয়টা দিন যে আমার কেমন কাটছে এটা আমি ছাড়া দুনিয়ার আর কেউ জানে না মা। পরিবার ছাড়া একটা মানুষ 1000 কোটি টাকার মালিক হইল, সে সুখী হইতে পারে না মা। পৃথিবীর এমন অনেক জগৎ বিখ্যাত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কূটনীতিক, এমনকি রাষ্ট্র পরিচালনার কর্তা ব্যক্তিরা ছিল, যাদের টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর কমতি ছিল না, ক্ষমতার কমতি ছিল না। তাদের মধ্যেও অনেকে আত্মহত্যার পথ বাইছা নিছিল, কারণ তাদের জীবনে সবকিছু থাকলেও সুখ ছিল না মা। দুনিয়াতে টাকা দিয়ে সবকিছু কিনা গেল, সুখ তো কিনা যায় না মা। আরে পরিবার তো একটা গাছের মতো, যে গাছের কাণ্ড লতা পাতা হইল সন্তান আর শিকড় হইল বাবা মা। যদি সেই পরিবার নামক গাছের শিকড়ে কোনো কারণে পছন্দ রে মা, তাইলে তো এই কাণ্ড লতা পাতারা ভালো থাকতে পারে না। আমার মনে হয়েছে তোমাকে সকল সুখের একমাত্র বাধা আমি। মাঝে মধ্যে নিজের শেষ করে দিতে মন চাইতো, কিন্তু আমি নিজের শেষ করতে পারি নাই, কারণ আমি একজন লোভী। তোমার সাথে, শাহেদের সাথে, আমার পরিবারের সাথে আমার আরো অনেক দিন বাঁচার ইচ্ছা। এই লোভে আমি নিজে শেষ করতে পারি নাই। আমি অনেক লোভী, তাই না মা? থামো, কি বলতেছো তুমি এগুলা? হ্যাঁ, তুমি ভুলে যাইতেছো তুমি যাকে এই কথাগুলো বলতেছো সে তোমার গর্ভধারিণী। 9 মাস সে তোমাকে পেটে ধরছে। আর এখন যেহেতু এই কথাগুলো বলতেছো, তাহলে প্রত্যেকটাতে কার ছবি দেখে তুমি কান্দো? কার ছবি দেখে তোমার চোখ দিয়ে পানি পড়ে? আমাকে একটু বলো তো। জানেন মা, আপনার ছেলে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত আপনার আর শাহেদের ছবি দেখে কাটাইছে। আমি অনেক মানা করছি, আবার একটা কথা শুনে নাই। আমি যত ভালো খাবার দাবার রান্না করছি আপনার ছেলে মুখে নেয় নাই, শুধুমাত্র
ওর ছোট ভাইয়ের কথা চিন্তা করছে আর আপনার কথা চিন্তা করছে যে আপনারা কি খাইছে। আমি আপনার কাছে আচর করতেছি, আপনারা যা খুশি তাই করেন, কিন্তু আপনাদের এই পাগল ছেলেটাকে চাইরা যায় না মা। ও থাকতে পারবে না, ও বাঁচতে পারবে না মা, বাঁচতে পারবে না। কোন মুখে থাকবো বৌমা? মিজান আমাদের জন্য যা যা করছে, আমরা তোর সাথে অনেক অবিচার করছি, এরপর কিভাবে থাকবো বৌমা তুই বলো? সম্ভব না মা। জানেন মা, আমাদের পরিবারে, প্রত্যেকটা পরিবারে এরকম মিজান নামের একজন থাকে, যাকে আমরা চিনতে পারি না, যার হাজারটা অবদানের পরও আমরা তাকে দূরে ঠেলে দিই, আমরা তাকে বুঝতে পারি না। কিন্তু আমরা যখন বুঝি যে এই মানুষটা কতটা মূল্যবান, এই মানুষটা কতটা কষ্ট করে আমাদের জন্য, তখন আমরা সেই মানুষটার মূল্যায়ন করতে শিখি। তুমি ঠিকই বলেছো ভাবি, বড় ভাই যে বটবৃক্ষের ছায়ার মতো, সেটা আমি এখন হারে হারে টের পাচ্ছি। সাহেব, তুই থাকবি আমার বুকে ভাই। তোর নিয়ে আমার অনেক আশা রে ভাই, অনেক আশা। তুই নিজের যোগ্যতা একদিন এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবি, সবাইকে বুক ফুলায় বলবো, মাথা উঁচু করে বলবো, এটা আমার ভাই, আমি সাহেবের ভাই। তুই পারবি ভাই, তুই পারবি। যা হয়েছে হয়েছে, মনে রাখবি, ফেইলিওর ইজ দ্য কি টু সাকসেস।